মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার সকালের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর সকাল এখন বাজে 7টা, আর দাদাভাই দেখো নিচে নেমে গেছে দাঁত মাজছে, আর আমার ব্রাশটা এখানে। না বাবা, আমি উঠতে না পারলে ব্যাস দেখো ফাঁকা। প্ল্যাটফর্মটার নাম হচ্ছে শিমুরিয়া। মালগাড়ি বাস হচ্ছে বলে ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে দাঁত মাজা আলাদাই মজা, যেটা বাড়িতে আমরা একসাথে কোনোদিনই করি না। ট্রেন থেকে বসে আমরা সূর্য উদয় দেখছি। সূর্য উদয় ওই একসাথে বলতে গেলে পুরো কুয়াশার। এখন ঢুকলো বারোয়ানি জংশন। এটা প্ল্যাটফর্মে নামলাম। বারোয়ানি জংশন, এটা দাঁড়াবে 10 মিনিট। এবার চা আমি আর দাদাভাই খাবো। ট্রেন চলতে চলতে সকালের খাবার মজাই আলাদা। এখন কটা বাজে? সমস্তিপুর ট্যুর ছাড়িয়ে এখন আমরা এগিয়ে চলেছি প্রায় 10টা, 2 মিনিট 3 মিনিট বাকি আছে। ট্রেন চলছে দুর্বার গতিতে, আর আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে দুর্বার গতিতে। দেখো আজকে ব্রেকফাস্টে আমাদের কি নিয়েছি। কমলা লেবু, শীতকালে যেটা সবারই প্রিয়, সঙ্গে একটা কাঁটালি কলার সঙ্গে হচ্ছে রুটি ফ্রি আছে, হেমমেড কেক, মোয়া, আর হচ্ছে মাকা সন্দেশ, আর সঙ্গে আছে ওখানে জলের বোতল। দিদিভাই বসে পড়েছে তার নিজের তথ্য সামগ্রী নিয়ে। দিদিভাই আর এদিকে 2 ছেলে একদম গল্প করছে আর খাচ্ছে, আর এদিকে মধুমিতাও খেতে বসে গেছে। আর ওদিকে একটা গ্রুপ হচ্ছে পুরো ওই সাইডে, ওরা ওদের মতন খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, লোকে নামবে উঠবে তো হবেই। আর এদিকে ক্যান্টিনের লোক বারবার এসে খাবার অর্ডার নিচ্ছে। আমরা দুপুরে খাবার অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। এবার কি অর্ডার দিয়েছি সেটা তো তোমরা দুপুরে জানতে পারবে, সেটা তো অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করবো। আই দেখো দিদিভাই আমাকে বললো তুমি ভিডিওটা করো, খেতে শুরু করে দিয়েছি। আর এদিকে দিদিভাই ফোনের গেছে ওষুধ খাবে দিদিভাই, তার অ্যালার্ম বেজে গেছে 10টা বাজে। চলো আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরাও ব্রেকফাস্ট করে নাও। এদিকে মাসিমা গেছে, আছে মাসিমা। দেখো এখন 2 পাগলির খেলা চলছে, সোমার মেয়ে আর মধুমিতা। হচ্ছে না মধুমিতা, দে ভিডিও শুরু হয়ে গেছে। তুই দেখো ট্রেনের মধ্যে বল খেলছে, কি খেল সময়। কি করবে এরা? 2 দিন মানে 2.5 দিন ট্রেনে থাকতে হবে। সব আনন্দে খেলা করছে, আর ওদিকে দুজন দেখো মোবাইলে গেমে ব্যস্ত। সেকেন্ড হয়েছে, কোন ক্লাস হলো? আমি 2 উঠে গেছো বলো? হ্যাঁ 2 উঠে গেছে। আর তার সাথে ওর মা টেনশন করছিল, মেয়ে বিন্দাস ছিল, মা টেনশন করে যাচ্ছে। দেখো তোমাদের সামনে এখন শ্রুতি, আমাদের সুইটি কিউটি, একটা রচনা শোনাবে। কি রচনা সেটা আমি বলবো না, সেটা সুইটি কুইটি নিজেই বলবে। বলো।
আমি 6টি গরুর রচনা বলবো। 6টি গরুর রচনা এবার আমি শুরু করছি। করো। গরু খুব গৃহপালী, গরুর 4টি পা আছে, গরুর একটি লম্বা লেজ আছে, গরুর 2টি শিং আছে। গরু এরা খায় খড়, ঘাস, পাতা, লতা, ফুল, ফল ইত্যাদি। এরা খুব উপকারিত প্রাণী। এরা আমাদেরকে দেয়, ওদের দুধ থেকেই আমরা পাই সন্দেশ, ঘি, মাখন, ইত্যাদি পাই। কটা আর 6টা হলো? 6টা লাইন। এখন আমরা আসলাম হচ্ছে ছাপড়া। এখানে গাড়ি অনেকক্ষণ দাঁড়াবে। তোমার বাজে হচ্ছে প্রায় 1টার কাছাকাছি। এখানে দাঁড়াচ্ছে, একটু তাই নামলাম। আর খাবার তো এসে গেছে, গিয়ে শুধু এবার খাবারটা খেতে হবে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। মধুমিতারা খাচ্ছে, এখন বাজে 1:45। আর ওইদিকে সব খেতে দেওয়া হয়ে গেছে। ওইদিকে এরা বসে পড়েছে, মা মেয়ে। কি অন্ধকার অন্ধকার লাগছে গো, পুরো অন্ধকার লাগছে সমান মুখটা। ওইদিকে মাসিমা মেশমশাই। লাইটটা নেবানো বলে নাকি পুরো অন্ধকার। তুমি খাবে না? এখন বাজে 2টো আর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, খাওয়া দাওয়ার মধ্যে আজকে রয়েছে রাইস, লঙ্কা, ডিম কারি, মূলো, স্যালাড, আচার, একটা সবজি, ডাল। আর এটা আমি আইআরসিটিসি ট্যাগ করবো। এটা হচ্ছে ডিমের কারি মনে হচ্ছে। দেখো ফ্যান এক গাদা লাগিয়ে রেখেছে, জঘন্য টেস্ট। শুধু লোকটা আসুক, লোকটা আবার করি আজকে অপমান করবো। বিকেল বেলা আসবে। 160 বলে গেল 160 টাকা থালি নিয়েছে। এর চেয়ে তো আমাদের কলকাতায় 160 টাকার অনেক কিছু পাওয়া যায়। চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার পরে দেখা হচ্ছে কি করা হয় না হয়। দেখে মনে হচ্ছে আমরা ট্রেনে যাচ্ছি। মনে হচ্ছে ঘরে গিয়ে ঘরে দিদিভাই যেমন করে তেমনই করেছি, দেখেছো? আমাকে ফল দেওয়া হচ্ছে, ফলাহার হচ্ছে, খাবার পর ফলাহার। ওদিকে না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, না আমাদের ছিল প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, খাবার পর ফলাহার। শাস্ত্রীয় স্টেশন আসলে হচ্ছে গোরখপুর। গোরখপুরে এই জাস্ট ঢুকছে গাড়ি। একটু লেট আছে, 20 মিনিটের মতন মনে হচ্ছে লেট আছে গাড়ি। গোরখপুর স্টেশন 5 মিনিট লেট। 5:45 ঢোকার কথা, এখন বাজে হচ্ছে 5:50। না, ভালোই টানছে মিডলে। আমরা ভাবছি অনেক লেট, কিন্তু লেট না, এখনো পর্যন্ত রাইট টাইমই আছে বলা যায়। গোরখপুরে স্টেশনে দিদিভাই, মধুমিতা, রঞ্জন, ওই দেখোছো? বলে না বাবা আসেনি, কি আনন্দে দেখো পা তুলে দিয়েছে। বাবাকে ফোন করেছিস? বাবাকে ফোন কর, তুই ভুলে গেছি, মহানন্দে আছি। চলো আমার সাথে চাটা খাওয়া হচ্ছে। এদিকে আর ছেলে দেখো বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। কি বলবে? ট্রেনের মধ্যে এখন মুড়ি মাখা হচ্ছে। মুড়ি, চানাচুর, রাতে খাবার। সকালে যা খেয়েছি তার থেকে এটা অনেক পেট ভরবে তো? কেকটা কাটাতে হয় না? কত তারিখে চলে গেছে তাহলে এখন বললে হবে? চলো, মধুমিতা কেক কাটছে। মাছটা তো শেষ হয়নি। ওর বার্থডে চলে গেছে, সেই আনন্দে আমরা বিলেট হ্যাপি বার্থডে। ও কেক কাটাচ্ছি। হ্যাঁ দিদিভাই বললো তোল। আর দিদিভাই সেই খুশিতে
মুড়ি মুড়ি চানাচুর, মাখাচ্ছে আম তেল। কি রে সব তো এখানে শেষ হয়ে গেল তো মুড়ি। হ্যাঁ কিছু হবে না, আছে তো? আরো আছে। ও না, তোমার পেছন পেছন যা বাবু। দেখো রাতের ডিনার। রাতের ডিনার আরো লাগবে, আরো দেবো, হ্যাঁ, আরো মাখা হচ্ছে। মুড়ি জায়গা ভিডিও করো। ইয়েস। নাইটের খাবার হচ্ছে কেক, মুড়ি, চানাচুর, মোয়া। মধুমিতা ওইখানে সবাইকে দিয়ে এসেছে, আর এখানে আমাদের সব খাওয়া দাওয়া। আর দাদাভাই একটু অফিসের কাজ করছে। এই কম্বলটা সরিয়েও নে না, সরিয়ে একটু এইখানে রেখে খা। পা তুলে বস। এখন হচ্ছে 9:20। এখন আমরা খেতে বসে গেছি, কেন দুপুরে যা ভাত খেয়েছি কারোরই পোষায়নি, ওই কারণে আমরা মুড়ি চানাচুর খাচ্ছি। চলো আবার দেখা হচ্ছে। গুন্ডা জংশন। হ্যাঁ হ্যাঁ বসার জায়গা বলতে পারবো না আমি, ওনার জিনিস বলুন। এটা হচ্ছে গুন্ডা জংশন। 10 মিনিট ওপর দাঁড়িয়ে আছি, এক্ষুনি ট্রেনটা ছাড়বে। তো আমার হিসাবে সঙ্গে রানিং একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে, কারণ 3টে স্টপেজ দাঁড়াবে না, না না ও একজন উঠবে। লখনৌ ফখনৌ আর 2-3টে স্টপেজে গাড়ি দাঁড়াবে না, ওরা গাড়িটা ঘুরিয়ে নেবে, এটা আমাকে আগে ইনফর্ম করে দিয়েছিল। সো এই কারণে একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাও টিটি বললো রাইট টাইমে ঢুকবে, মানে 9:30-এ আমরা কালকে কাঠগুদাম পৌঁছে যাবো। তো পৌঁছে গেলে তো তোমাদের সাথে দেখা হবেই, কী করছি না করছি সব তো তোমাদের সাথে আমরা শেয়ার করবই, এটা দেখতে পারবে। এখন বাজে 10:30, বিছনাপত্র সব রেডি, আর এবার শুয়ে পড়বো। আর নিচের সিটটা খালি, ওটা কোথা থেকে উঠবে? পরের স্টপেজ থেকে উঠবে, যাই না কোন স্টপেজ। এখানে দুটো ছেলে উপরে, দাদাভাইও উপরে শোবে, আর ওখানে আমাদের সব মালপত্র রয়েছে। এখানে আমি আর দাদাভাই বসে আছি, আমি একটু পরে শুয়ে পড়বো, দাদাভাই বসে আছে, বিছনা টিছনা করে দিল। তা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মর্নিংয়ে। কালকে কীভাবে জার্নিটা আমাদের শুরু হচ্ছে সেটা দেখার জন্য তোমরাও স্কিপ না করে দেখতে থাকবে আমাদের ব্লগটা, আর আমাদের পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নৈনিতাল ডে 2 না, চলো কাল থেকে শুরু হবে ডে 1 নৈনিতাল 2। চলো টাটা, গুড নাইট।